নমস্কার সবাইকে। তো বন্ধুরা, আজকে দিনের বেলার ভিডিও নয়, আজকে দেব রাতের ভিডিও, রাতের খাবার। তো রাতের খাবারে শুধু সিদ্ধ ভাত। আজকে সিদ্ধ ভাতের চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ নয়, একটা ভালোবাসা। সেটা হলো ছেলে মেয়েকে নিয়ে আজকে বসেছি। তো তারা কবে খেয়েছে মার সাথে বসে, তারা ভুলে যাবে। তো বাচ্চাকালে তো মা একসাথে একই থালে নিয়ে খাবার দিতাম, নিজেও খেতাম, ওদেরকে খাওয়াতাম। তো মাঝে মধ্যে তাদেরকে নিয়ে খেতে হয়। খাবো, আপনারাও খাবেন। কেন খাবেন? না হলে বড় হয়ে বলবে যে মা তোমার সাথে কবে খেয়েছি, আমার তো মনে পড়ে না। তো সেই সুযোগটা ওদেরকে দেব না। আর ওদেরকে নিয়ে আমি খেলে আমারও মনটা ভালো লাগে। আর ভবিষ্যতে বলবো যে বড় হয়েও ওদের মন থাকবে, আমারও মনে থাকবে যে আমি ওই দিনে না তোদেরকে নিয়ে এক থালে বসে খেয়েছি। তারা এখন অনেক বড় হয়ে গেছিস, তারা লজ্জা পায়, তাদের লজ্জা পায় মার সাথে খাবে, মা খাইয়ে দেবে, তাদের লজ্জা, কত লজ্জা বুঝছেন? ওরা লজ্জায় মাথা কাটা যাবে। তো তারা তো আর বুঝে না। তো পরে তো এইগুলি যখন মিস করবে তখন তার ভালো লাগবে না। তো সেইগুলো যাতে মিস আমিও না করি, ওরাও যাতে না মিস করে, তার জন্য আজকে ছেলে মেয়েকে নিয়ে একসাথে বসেছি রাতের খাবার। তো রাতের খাবারে সিদ্ধ ভাত। তো বন্ধুরা, তোমরা খাবে, তাতে কি হবে? আসল সত্যি মানে এটা মনে থাকবে, মনে থাকার বিষয়। কারণ ছোটোবেলা খেয়েছে, ভুলে গেছে কি খেলো না খেলো। তো মার সাথে খেলো কীভাবে, আর আদরটা, ভালোবাসাটা ধরে রাখা। আজকে আমি খেয়েছি মানে খাবো, এই একসাথে খাবো মানে ভালোবাসাটা ধরে রাখার জন্য। ছেলে মেয়েদের প্রতি যে একটা ভালোবাসা, বা ছেলে মেয়েরা মা বাবার প্রতি একটা ভালোবাসা, সেই ভালোবাসাটা ধরে রাখার জন্য আজকে একসাথে খাচ্ছি। তো খাই, মাঝে মধ্যে খাই আমি, তো আরও খেয়ে যাব যতদিন পারবো। তো বন্ধুরা চলো দেখে নিয়ে দেখে আজকে খাবারে কী কী নিলাম। শুধু সিদ্ধ ভাত, দেখো এখানে আলু সিদ্ধ, কাঁকরোল সিদ্ধ, ডিম সিদ্ধ, সাথে পেঁয়াজ, আর সাথে শুকনো লঙ্কা, আর সাথে আছে ঘি। ডিমে তেল দিয়ে নিয়েছি, পরে তেল দিয়ে মেখে খাবো। এখন খাবো ঘি দিয়ে আলু সিদ্ধ। কিন্তু এটা ছোটো, এটা আসবে না, এটা তো চামচে একটু খাওয়া যায় না, তো এইভাবে নিতে হবে। তো কী জানি একটা কথা আছে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে কী করতে হয়? বাঁকা করতে হয়। তো চামচটা এইভাবে গেল না, তো ওইভাবে এখন নিয়ে নিলাম। মানে ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে সোজা কথা। তো আমার ছেলের ফেভারিট হলো ঘি আর আলু সিদ্ধ। আর ও কিন্তু কাঁকরোল সিদ্ধ খায় না, তো আজকে খাওয়াবো সবাইকে। দেখি কাঁকরোল সিদ্ধটা কাঁকরোল খাওয়াটা কত ভালো, আলুর থেকে ভালো। আলু তো ভালো না, কাঁকরোলটা খাওয়াটা ভালো অনেক। তো ঘিটা মনে হচ্ছে কম হয়ে যাবে, কারণ ঘিটা বেশি নিলে সিদ্ধ ভাতে জমে ভালো। তো নিলাম যতটুকু পেরেছি। এটাকে একটু গরম করে নিলাম, ঘিটা একটু পড়তো। চামচে লেগে আছে, এটা নিলাম। তো বন্ধুরা, তোমরাও মিস করবে না, সেই ভালোবাসাটাকে ধরে রাখতে হয়। কারণ আজকালের দিনে বাচ্চাদের বিশ্বাস করতে নেই। কারণ যা দেখে বলছি দিনকাল যা পড়ছে, পরে আদরটা থাকে না থাকে। এখনই সবটা ভোগ করে নেওয়াটা জরুরি। তো দেখো আলু সিদ্ধটা মেখে নিচ্ছি। চুপচাপ করে বসো, হ্যাঁ, লড়াচড়া করবে না একদম। তোমার সাথে খেলে খাচ্ছ যে ভালো লাগছে কি না? ভালো লাগছে কি না? তো তুমি 3 মাথা একখানে করে বসে রয়েছো কেন? বুড়ো হয়ে গেছো। ভাতগুলো নিয়েছি, খেতে পারবো সিদ্ধ ভাত? সবাই খাবে? আলু সিদ্ধ দেখে আজ খাওয়া যায় কিনা। আজকে চ্যালেঞ্জ হলো, এক থাল ভাত ভর্তি করে নিয়েছি। মা একা খেতে পারে, 4 বাটি 5 বাটি আছে, ছেলে মেয়ে নিয়ে আজকে এক থালা ভাত, বড় এক কাঠের থালি নিয়েছি। 3 জনের মেপে আমার 4 বাটি, ছেলে মেয়েদের 1 বাটি করে 2 বাটি, তো 6 বাটি ভাত মেপে তারপর নিয়েছি। দেখা যাক ভাতের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে কিনা।
একটু আনন্দ 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 লাগছে নি? মাঝে মধ্যে খেতে হয় না মার সাথে? দেখে নি একটু, একটু দেখে নে লবণটা হয়েছে কিনা। তো আলু শুদ্ধ ভালোবাস, ঠিক আছে? মরিচ মাখবো, মরিচ লবণ হয়েছে, আচ্ছা ঠিক আছে। হবে? মরিচ লাগবে? আর একটু লবণ লাগবে তো। সিদ্ধর সাথে সিদ্ধ ঘি আছে না, ঘি কিন্তু লবণ ছাড়া ভালো লাগবে না, একদম স্বাদটাই লাগবে না। দুটো আলু, দুটো কারকল সিদ্ধ দিয়েছি। আজকে সিদ্ধ ভাত খাবো, সিদ্ধ রাতের বেলা সিদ্ধ ভাতটা খেলে খুবই মজা লাগে, সত্যি কথা যেটা। সকালবেলা ঘুম থেকে উঠে জল ভাত খাওয়াটা ভালো, আর দুপুরবেলা যাই খাও অন্য রকম সবজি টবজি দিয়ে, আর রাতের বেলা সিদ্ধ ভাতটা প্রতিদিন খাওয়াটা ওর প্রচুর ভালো। প্রতিদিন সিদ্ধ ভাত রাত্রেবেলা খাওয়াটা খুব ভালো। তো আমরা সেভাবেই খাই প্রতিদিনে, এইভাবেই করে নিয়েছি রুটিনটা। উনি বা মরিচটা ভালোবাসেন না, মরিচ খেতে পারে না। একটু আসো, সুন্দর করে বসো না। ডাল হয়েছে, ডাল হয়েছে, একটু চেপে বসো, আরো চেপে বসো, আসো আর এদিকে আসো, আরো ক্লোজ হয়ে বসো। তোমাকে আরো এদিকে আসতে বলেছিলাম। ওকে যতটুকু পারা যায় আলু সিদ্ধ দিয়ে খাওয়াতে হবে, কারণ আলু সিদ্ধ করে রেস্টটা কমে যাবে। আলু সিদ্ধ করে আমার ছেলের রেস্টটা দেখবে কমে যাবে, আর খেতে চাইবে। বড় হলে মনে থাকবে? মা বাবাকে ভুলে যাবে না তো? বড় হলে ভুলে যাবে? কারণ অনেক সময় ভুলে যায়, বড় হলে মা বাবাকে সবাই ভুলে যায়। মা বাবার ভালোবাসার কথা সবসময় মনে রাখবে। বলছি বুঝছো? বুঝছো? পারবো না পাতুলি খেতে। ছোট করে, আচ্ছা ছোট করে দেবো। আবার একটু মেখে নিই, কারণ কারকর সিদ্ধ দিয়ে মেখে নেবো, এটা রেখে দিই ওর জন্য। কারণ জানো না, ওর জন্য রেখে দিলাম। হ্যাঁ করছে, ওকে একাই শুধু জালটা দিলাম। জাল খেতে পারে না, তারপর কি খেতে পারে না, কারকল খাবে না, কারকেল ঘি দিয়েছে, কারকেলের তেল দিলে ভালো হতো। আর এই পেঁয়াজ দিইনি না, বলছো না কেন? পেঁয়াজের কথা ভুলে গেছি না, আলু সিদ্ধের সাথে পেঁয়াজ দিলে একটু ভালো হতো।
মরিচ মাখবো? হাত ধরে যায়, হাত ধরে যায়। মরিচগুলো একটু পোড়া হলে ভালো হতো, আবার বেশি পোড়া হয়ে গেলেও ভালো লাগে না। মরিচগুলো একটু পোড়ার দরকার ছিল। তুমি খেতে পারবে না? খাওয়া যাবে না? খেতে পারবো না। সব বন্ধুরা বলছে সবগুলি ভাত খেতে পারবে না, বা আমিও পারবো না। তো দেখা যাক পারা যায় কিনা। গ্লাসটা সরব আচ্ছা, খাবে তো? এদিক গ্লাস খেয়ে দেখো না, এক গ্লাস খেয়ে দেখো না, পেঁয়াজ দিয়েছে তো এটাতে। আচ্ছা, ভালো না লাগলে ফেলে দেবে, সবাই দেখছে তো, সবাই দেখবে তোমার, তুমি এরকম করে সবাই দেখবে। দেখো এক গ্লাস খেয়ে দেখো, এটা খাবার জিনিস তো, ফেলার জিনিস না, বাজে জিনিস নয়। এটাই 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 কারকুল খেতে চাই, কারকুল খেতে চাই। আর একটু লবণ লাগবে। ভালো লাগেনি? বেশি হয়েছে? যাও আমাদের থেকে আচ্ছা ঠিক আছে, আমি বাদ দিলাম। বোনের থেকে মরিচটা বেশি খেয়েছো তুমি। না বাথরুমে খেতে পারবো? হ্যাঁ পারবো নি? পারবে না না? এখন মেখে নেব ডিম সিদ্ধ দিয়ে, আলু সিদ্ধ, কাঁকড় সিদ্ধ। এখন হলো মরিচটা মাখবে না, মরিচ দেবো না। তোমার জন্য তুমি কী করবো? মরিচটা তুমি যখন খেতে পারো না, ডিম সিদ্ধতে তেল দিয়েছে, খালি দেবো ঝালের জন্য। আলু সিদ্ধ কেন? মেখে নেব সুন্দর করে। তো ওরা আছে দিকে ডিম সিদ্ধটা আমি মেখে নিলাম, না হলে আমি খালি খালি তেল দিয়ে মেখে তারপর খেতাম, কারণ ওইভাবে আমার খেতে খুবই ভালো লাগে।
রাতের খাবার, সিদ্ধ খাবার, হালকা খাবার খেলে ভালো। অল্প ভাত, কিন্তু আমাদের ভাতটা বেশি হয়ে গেছে, তো আমি ভেবেছি 3 জন খাবো, তো মনে হচ্ছে যে একটু বেশি নিই। আর চ্যালেঞ্জের ব্যাপারটা এটা ভিডিওতে দেখাবো, হালকা একটু অল্প খাবার নিলে দেখতে ভালো লাগে না, দেখা সুন্দর। খেতে পারবো না যাতে সেরকম না, ছেলে তো বলেছে খেতে পারবো না, কিন্তু খেতে পারবো। একটা আনুমানিক একটা আছে, তো আমার যার যার পেটের একটা আন্দাজ আছে, যতই বলুন না কেন। আটুনিতে বেশি হয়ে গেছে। রাত্রেবেলা খাবারটা হালকা খাবার খেতে হয়, যে কোনো একটা সিদ্ধ দিয়ে আমরা সব কিছু এখানে মেখে মা তো বলি না সিদ্ধ সব একসাথে মেখে তো বলো, ভাত ভালো লেগেছে না? মার সাথে খেতে ভালো লেগেছে? নিজে নিজে খেতে ভালো লাগলো না? স্বাদটাতে মা যেভাবে মা খেয়েছি মেখে দিয়েছে, তোমরা সেভাবে মাখতে পারতে এটা। মানে এটা খুব টেস্টি হয় না? এই লাস্টে এটা যে যা একটা টেস্টি লাগে না, সেই স্বাদ। খেয়েছেন আপনারা কখনো? মনে পড়ে? আমাদেরও মনে পড়ে। এখন তারা করছে, আমরাও আমাদের মা বাবা সেই রকম মেখে লাস্টে এটা বনুকে দিয়ে দিই তোমাকে। তো এই লাস্টেরটার জন্য বসে থাকতাম, আমরাও ভাই বোন প্রচুর ঝগড়া করতাম এই জিনিসটাকে নিয়ে। ওকেও দিলে ভালো হতো, কারণ দিয়েছি, খাইয়েছি, খাওয়াইনি এমন না। তো না, এটা বনুকে দেবো, সবাইকে সমান। এই জিনিসটা আছে না লাস্টের, এই জিনিসটার একটা স্বাদ আছে না, এ দেখো। হ্যাঁ, হেভি একটা টেস্টি। তো বন্ধুরা খেয়ে নিলাম, চ্যালেঞ্জও কমপ্লিট করলাম। তো বন্ধুরা মাঝে মধ্যে আপনারাও এভাবে ছেলে মেয়েদের নিয়ে খাবেন। ভালোবাসা যেন না কমে, ভালোবাসাটাকে ধরে রাখার চেষ্টা করবেন। আমিও রাখছি, দেখা যাক, করাটা ভগবান জানে, ঠাকুর জানে। তো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। তো সেই আশায় রাখছি। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করব। বাই বাই সবাইকে।